মার্কিন যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েই নভেম্বরের নির্বাচনে ভূমিধস জয় পান রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর অবৈধদের বিতাড়নে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। সীমান্ত নিরাপত্তায় জাতীয় জরুরি অবস্থা জারির পাশাপাশি অবৈধদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করার কথাও জানান তিনি। অভিবাসীদের বিরুদ্ধে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার নতুন পরিকল্পনার কথা বললেন ট্রাম্প। আর তা হলো অভিবাসীরা যেসব দেশ থেকে এসেছে সেসব দেশে তাদেরকে ফেরত পাঠানো হবে। যারা ফেরত নিতে অস্বীকৃতি জানাবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর ম্যাগাজিনটিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অভিবাসীদের ফেরত নিতে অনাগ্রহী দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করে দেবে। একই সঙ্গে তাদের পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করাও হবে বলে তিনি জানান। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে গণহারে অভিবাসী বিতরণের সবচেয়ে বড় কর্মসূচির বাস্তবায়ন করতে অনেকটা আঁটঘাট বেঁধে নামতে যাচ্ছেন ট্রাম্প। তার পদক্ষেপের মধ্যে অভিবাসীদের পরিবারের সদস্যদের একত্রে ফেরত পাঠানোরও পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অভিবাসন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের কঠোর ভূমিকা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। তবে দেশটির বিদ্যমান আইনে এ বিষয়ে তিনি কতটা সফল হবেন তা দেখার অপেক্ষায় মার্কিন নাগরিকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।